প্রেজেন্টেশন শেয়ার করব। যারা অলরেডি অ্যাটেন্ড করতেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আজকে সেশনে আপনারা মোটামুটি আপনাদের এফএসপি নিয়ে, আপনাদের ফিউচারে আপনার এসিএফ নিয়ে আপনাদের একটা ভালো একটা ড্রিম দেখতে পারবেন। যেহেতু আমরা অলরেডি কিন্তু ক্রিপ্টো বুল রানের সিজন যেটা অলরেডি শুরু হওয়ার কথা শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু অলরেডি মার্কেট আপনারা আপ ডাউন দেখতেছেন। বাট আগামী 2024 এবং 25 যদি অনলি আপনার লাইফ চেঞ্জিং করার জন্য 1.5 বছর ডিসিশন নেন, এই 1.5 বছরে আপনি এখান থেকে যদি সঠিক স্টেপে পরামর্শ নিয়ে চলতে পারেন, এখান থেকে আপনার লাইফ চেঞ্জিং এ কিন্তু অনেক অপরচুনিটি আছে, যেটা আমরা কিন্তু অলরেডি দেখতেছি। এবং অলরেডি এটা নিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডে যারা ক্রিপ্টোকারেন্সি লাভার, যারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে ফিউচারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার ড্রিম দিতেছে, আশা করি কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনা 199%। কে এফএসপির অ্যাপস এর খুঁটিনাটি বিষয় নিয়ে শেয়ার করব এবং আমরা কিন্তু এফএসপি কয়েনের ফিউচারে যেটা কম্পেয়ার আগামীতে যে আমরা মিনিমাম $300 পার কয়েনের ভ্যালু হিট করবে, সেটার অলরেডি কিন্তু আপনার গত মাসের মার্চের আপনার কিন্তু 5 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, যেটার কিন্তু যাত্রা যে কোনো সময় বুলরানে ফিনসোয়াপ এবং এফএসপি লঞ্চিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কোম্পানি এটার কিন্তু অলরেডি প্রাইস প্রেডিকশন থেকে শুরু করে কোম্পানির ডিটেলস যে ফিউচারে এফএসপি কে এবং ফিনসোয়াপকে যে সারা ওয়ার্ল্ডে পরিচিত করবে, যেটা সারা ওয়ার্ল্ডে কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে কানেক্টিভ হবে, এটা খুব দ্রুতই আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা দেখবো ফার্স্ট টাইম এফএসপি তে একজন মেম্বার বর্তমান যদি সে যেহেতু ম্যারাথনে যদি সে ডোনেট করে, সেই ডোনেটে কিন্তু অলরেডি কিন্তু এর আগে আমি অনেকবার শেয়ার করছি, আপনি এখানে জাস্ট অনলি ইউ উইল পে পকেট ফ্রম অনলি 50%। আপনি 50% পেমেন্ট দিয়ে কিন্তু আগামী এফএসপি কয়েনে যেটা অলরেডি কিন্তু রেগুলেশন হতে যাচ্ছে এবং যেটা ফিনসবে কিন্তু লঞ্চিং হতে যাচ্ছে, সেখানে চাইলে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন। যেহেতু অলরেডি এফএসপি এবং এফএসডিটি আপনার মোটামুটি ডেইলি এফএসপির প্রাইস ইনক্রিজ হচ্ছে, যেটা কিন্তু আমরা আজকে থেকে 1 মাস আগে বা 1.5 মাস আগে আমরা যখন জুম মিটিং নিয়েছিলাম বা আমি যখন ভিডিও মেকিং করছিলাম, তখন কিন্তু $50 দিয়ে আপনি অর্থাৎ 50-50 আপনি ডোনেট করে আপনি কয়েন পেতেন কত 100, যেটা আজকে এসে অনলি 1 মাস, আজকে হচ্ছে মেবি 24-25 তারিখ, 1 মাস 20 দিন ধরেন, 1 মাস 20 দিনে আজকে এফএসপি কয়েনে কেউ ডোনেট করলে 50-50-তে সে পাচ্ছে কিন্তু 40 কয়েন। তার মানে এই কয়েনটা ডেইলি গ্রোথ, যেটা অলরেডি কিন্তু 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ এবং 4 মান্থ, এখানে পার মান্থ এটার ইনক্রিজ অলরেডি কিন্তু মেনশন করা আছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আমি আমার যেটা পিডিএফ ফাইল বা যেটা কিন্তু অলরেডি ফাইল সেখানে শেয়ার করছিলাম। তার মানে আমরা যদি প্রাইস প্রেডিকশন দেখি, আজকে যদি 1 মাস কোম্পানি যদি আপনার 20 দিন ধরেন, এই কয়েনের বিল হয়ে গেছে কত আপনার $2.49। এখন আমার কথা হচ্ছে যারা অলরেডি কিন্তু 1 মাস কিন্তু এফএসপি কয়েনকে হোল্ড করছে, অনলি 1 মাস, ধরলাম যে আপনি 1 মাসে এই কয়েনটাকে কি করলেন, আপনি 50% ডোনেট করে আপনি মনে করেন 100 কয়েন পেলেন এক্সাম্পল। এই 100 কয়েনটা আজকে ভ্যালু আপনার $250 প্লাস, $250 প্লাস এই কয়েনের ভ্যালু। তার মানে কি এই কয়েনটা ডেইলি প্রাইস ইনক্রিজ হচ্ছে এবং যে ব্যক্তি 1 মাসের জন্য কয়েন কিনছে তার কিন্তু অলরেডি কিন্তু ডাবল। তার মানে তার $100 কিন্তু যেটা কিন্তু কারেন্ট ভ্যালু ছিল, এটা কিন্তু $200 হয়ে গেছে আফটার 1 মান্থ। তার মানে আপনি যেগুলো অলরেডি মার্কেটে ট্রেড বলেন, মার্কেটে অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট বলেন বা নেটওয়ার্ক মার্কেটিং যারা অলরেডি টিম ডেভেলপ করে তাদের কথা বলেন, তার সঙ্গে অনেক আকাশ পাতাল মেশ কম। সো বন্ধুরা আজকে মূল প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি, জাস্ট একটু টিপস দিলাম আপনাদেরকে। ফার্স্ট টাইম হচ্ছে বন্ধুরা আমি কিছু এক্সাম্পল দিই, যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন, আপনি যদি মনে করেন 2006 সালে যদি পড়ে থাকেন, 2008 সালে যদি আপনি পড়ে থাকেন, তাহলে হবে না। যেটা কিন্তু অলরেডি আপনার নোকিয়ার ক্ষেত্রে হয়েছিল। নোকিয়া কিন্তু গ্লোবাল যেটা ডিজিটাল টেকনোলজি, তার সঙ্গে তারা কিন্তু কম্পেয়ার না করে চলার কারণে নোকিয়া মার্কেট থেকে কিন্তু অলরেডি কিন্তু 99% বেরিয়েছে। এখন আপনি যদি দেখেন মার্কেটে নোকিয়া মোবাইল কয়জন ব্যক্তির হ্যান্ড ইউজ করে এবং কেন তারা আসলে সারা ওয়ার্ল্ডে এরকম একটা ফেমাস কিন্তু কোম্পানি, এরকম সারা ওয়ার্ল্ডে
আপনার মোবাইল জগতে কিন্তু তারা কিন্তু প্রায় 60 থেকে 70% মার্কেট দখল ছিল। তারা কিন্তু অলরেডি কিন্তু আজকে 1% মার্কেট তাদের কাছে নাই। তার পিছনে রিজন কি? কারণ তারা কিন্তু তাদের নিজ যুগের সাথে তাল মিলিয়ে তাদের ভার্সনটাকে অ্যান্ড্রয়েডটাকে আপডেট করে নাই, যার কারণে গিয়ে আদার কোম্পানিগুলো এই অ্যান্ড্রয়েডটাকে দ্রুত অ্যাকসেপ্ট করার কারণে আজকে গ্লোবালি বলেন, আপনি অ্যাপেলের কথা বলেন, আপনি আইফোনের কথা বলেন, আপনি হুয়াইয়ের কথা বলেন, এগুলো কিন্তু গ্লোবালি অলরেডি কিন্তু মার্কেট তাদের কিন্তু অলরেডি দখলে, প্লাস স্যামসাং এর কথা বলেন। সো আপনিও কিন্তু অলরেডি কিন্তু ক্রিপ্টোকারেন্সি যখন 2010 সালে শুরু হয়েছিল, সেই জগৎটার সঙ্গে এখন যদি আপনি কম্পেয়ার করেন, আকাশ পাতাল ডিফারেন্স। কারণ অনলি তখন শুধু বিটিসির উপর ডিপেন্ড করে মানুষ কিন্তু অ্যাজ এ কিন্তু আপনার নেটওয়ার্কটাকে ড্রিম দেখতেছিল, বাট তখন কিন্তু মানুষ এই যে বিটিসি আজকে তখনকার 10 সেন্টের বিটিসি আজকে 72 লাখ টাকা যাবে বাংলা টাকায়, বা ডলারে কিন্তু 72,000 টাকা, কেউ কিন্তু কল্পনা বাইরে ছিল। যেমন আমি 2015 সালে যখন ফার্স্ট টাইম আমার লাইফে যখন আমি ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশ করি, তখন আমি কিন্তু ওয়ান কয়েন দিয়ে শুরু করছিলাম। এটাকে বলা হতো বিটকয়েন কিলার। এটা বলা হতো, আমরা স্লোগান ছিল কি, ওয়ান কয়েন উইল কিল বিটকয়েন। এই ওয়ান কয়েন কিন্তু গ্লোবালি কিন্তু বিশাল একটা গ্লোবালি কিন্তু তাদের মার্কেটিং মেম্বার ছিল, যেটা কিন্তু স্ক্যাম করছিল 2017 থেকে 2018-তে, 2017 মেবি। এবং এটা দিয়ে আমার ক্রিপ্টোকারেন্সি জগৎ 2015 সালের কথা বললাম আপনাকে, যখন বিটিসি ভ্যালু ছিল 350 বা 480 পর্যন্ত সর্বোচ্চ হিট ছিল। এবং বর্তমানে এসে যদি তখন আমি একটা বিটিসি নিতাম, আজকে আমি কিন্তু মিনিমাম $72,000 মালিক হতাম। এরকম যদি কেউ যদি 10টা বিটিসি নিত, তাহলে কিন্তু যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো আজকে আমরা যারা অলরেডি কিন্তু মার্কেটে যতগুলো কয়েন দেখতেছি, এই কয়েনগুলো কিন্তু যখন স্টার্ট হয়, ধরলাম যে আমি ইথেরিয়ামের কথা বলি, আমি বিএনবি কথা বলি, এগুলো প্রাইস কিন্তু যখন শুরু হয়েছে তখন কিন্তু প্রাইস ছিল $1, 0.02 সেন্ট ছিল। এই কয়েনগুলো আজকে দেখেন, এটা কিন্তু $5,000 প্লাস হিট করছিল। এটা কিন্তু সর্বোচ্চ কিন্তু $700 প্লাস হিট করছিল। কেন? মার্কেট বললাম, প্লাস মার্কেটের তাদের ডিমান্ড প্লাস লিকুইডিটির কারণে। এটা কিন্তু যখন স্টার্ট হয়েছে তখন তারা কিন্তু বিভিন্ন অফার দিছিল, যেমন এক্সচেঞ্জের কথা বলেন, বাইন্যান্সের, বা সরাসরি কিন্তু আপনি ইথেরিয়ামের কথা বলেন, বিএনবি কথা বলেন, বা বর্তমানে স্টিল নাও মার্কেটে যতগুলো কয়েন আসে, প্রত্যেকটা কিন্তু তারা কিন্তু ইয়ার্ড অফ আকারে কিছু না কিছু আপনাদেরকে পরিচিতির জন্য মার্কেটে দেয়। এবং যেটা কিন্তু ইয়ার্ড অফ আকারে কিন্তু লিমিট একটা টাইমে দেয়, যখন শেষ হয় তখন কিন্তু এটা কিন্তু বাইন্যান্স থেকে শুরু করে বড় বড় এক্সচেঞ্জে লিস্ট হয়, এবং লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা মিনিমাম 2,000% ইনক্রিজ, মিনিমাম 3,000% ইনক্রিজ, এটা হয়। এবং অলরেডি কিন্তু কিছুক্ষণ অলরেডি কিন্তু বাইনান্সে আপনি সরাসরি বিভিন্ন ধরনের আপনার বিএনবি বা তাদের স্টেবল কয়েন স্টেক করে কিন্তু আর্ন করতে পারবেন। তার মানে যে কয়েনগুলো মার্কেটে তেমন পরিচিত না, অনলি বাইনান্সে লিস্ট হওয়ার কারণে গিয়ে এই কয়েনগুলো ফার্স্ট টাইম যে বুলটা স্টার্ট হয়, এটা কিন্তু ভালো একটা পিক আপ কিন্তু ইনক্রিজ হয়ে যায়। সো অলরেডি কিন্তু এফএসপি আপনার মার্কেটে কেন মিনিমাম $300 বা সর্বোচ্চ $1,000 যাওয়ার সম্ভাবনা আছে কেন? তার পিছনে রিজন হচ্ছে, ফার্স্ট রিজন তাদের কমিউনিটি প্রথম। সেকেন্ড হচ্ছে তারা কিন্তু অলরেডি মার্কেটে একটা ডিমান্ড ক্রিয়েট করতেছে, ডিমান্ড। অর্থাৎ একটা কয়েন লঞ্চিং এর যদি যদি তারা ডিমান্ড ক্রিয়েট করতে পারে, তাহলে এটা কিন্তু লঞ্চিং হওয়ার পরে মার্কেটে বললান হোক না হোক, যে কোনো সময় লঞ্চিং হলে এটা কিন্তু কমিউনিটি প্লাস ডিমান্ডের কারণে গিয়ে এটা সারা ওয়ার্ল্ডে 3টা সেক্টর একসাথে হিট হবে। নাম্বার ওয়ান হচ্ছে হোল্ডিং, নাম্বার ওয়ান হচ্ছে কিন্তু আপনার ট্রেডিং, নাম্বার 3 হচ্ছে কিন্তু সরাসরি কিন্তু আপনার সরাসরি আপনার সিস্টেম। অর্থাৎ এই 3টা ক্যাটাগরি যখন একসাথে অ্যাড হয়, তখন এটা কিন্তু অটোমেটিক কিন্তু কি হয়, মার্কেটে অটোমেটিক বোল্ডানে কিন্তু এটা ভালো একটা অবস্থানে চলে যায়। এখন আপনি আমাকে বলেন, মার্কেটে আমরা যারা অলরেডি কিন্তু বাইনান্স ফার্স্ট টাইম ইউজ করতেছিলাম, যখন 2017 2016 ফার্স্ট টাইম যখন আমরা বাইনান্স সঙ্গে পরিচয়, বিশেষ করে 2017 থেকে, তখন কিন্তু বাইনান্স কিন্তু আপনার তাদের কিছু ইয়ারড্রপ স্টার্ট করছিল। যারা কিন্তু ফার্স্ট টাইম তখন ছিল তারা মনে আছে, তখন কিন্তু বাইনান্সে কিন্তু তাদের ওয়ালেটে কিন্তু বিএনবি, এজ এ বিএনবি কিন্তু তারা এজ এ ইয়ারড্রপ আকারে কিন্তু 5% টেক আপে কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট করছিল। আজকে যখন আমরা বিএনবি যখন শুরু করছি তখন 0.2 সেন্ট ছিল। আমরা এটাকে কিন্তু তখন ভালো করে কিন্তু ভ্যালু দিই নাই, তখন বিএনবি কিন্তু আমরা ট্রেড করছিলাম 2018-তে। কিন্তু তখন যদি বেশি না, আপনি 100টা বিএনবি হোল্ড করতেন, 200টা বিএনবি হোল্ড করতেন,
আপনার ভালো একটা অ্যাসেট কিন্তু আজকে কিন্তু হয়ে যেত। সো এই অপরচুনিটি কিন্তু আপনাদের থেকে যদি আউট হয়ে যায়, আমরা এফএসপি কে কিন্তু সেই অপরচুনিটিটা কিন্তু অলরেডি কিন্তু আমরা রিসিভ করতে পারি। কারণ এফএসপি কয়েন তাদের সিস্টেমের কারণে গিয়ে, তাদের কমিউনিটির কারণে গিয়ে, তাদের ইয়ারড্রপের কারণে গিয়ে এবং কোম্পানি যেটা ইকোসিস্টেম সেটার কারণে গিয়ে এটা আগামীতে কিন্তু ভালো একটা বোরলান হবে হবে হবে। এবং যেটা আমরা এক্সপেক্টেড করতেছি, যেটা 2 থেকে 3 মাসের ভিতরে এই কয়েন প্লাস সোয়াপ একসাথে মার্কেটে লঞ্চিং হওয়ার সম্ভাবনা আছে। তবে ডিপেন্ড করতেছে বুরলানের সিজনটা। এখনো বুরলান কিন্তু অলরেডি হালভিং শেষ। হালভিং শেষ হওয়ার বিটিসি যখন 8,40,000 ব্লকে যখন আসবে, এরপর গিয়ে কিন্তু বিটিসির হালভিং এ যেটা মূল যেটা ব্লক, এটা যখন শেষ হবে, এরপরে গিয়ে আপনার মার্কেটে এই আপনার বুললানটা আপনার যখন বিটিসি ডিমান্ড যখন অলরেডি কিন্তু 50% যখন মাইনাস হয়ে যখন ডিমান্ড ক্রিয়েট হবে, এটা যখন সারা ওয়ার্ল্ডে যখন এটা কিন্তু ব্লকটা যখন সরাসরি কিন্তু 8,40,000 যাবে, এটার ডিমান্ডটা অনেক বেশি ক্রিয়েট হয়ে যাবে। তখন অটোমেটিক আজকে যদি হালভিং এর টাইমে যদি 63,000 বিটিসি হয়, যেটা আগে ছিল 2020-এ ছিল হালভিং এ আপনার ছিল কত মেবি 19 থেকে 20,000 ছিল, এবং 2016-তে কিন্তু যখন হালভিং হয়েছিল তখন ছিল কিন্তু মেবি মনে হয় 9,000 নাকি 7,000 ছিল, এরকম হতে পারে, বাট ফিক্স মনে নেই। এখন এই যে 63,000 যদি হালভিং এর টাইমে হয়, হালভিং আফটার বুললান 24-25-এ যে কোনো সময় যদি বুললান স্টার্ট হয়, মিনিমাম এটা হিট করবে $2 থেকে $2.5 লক্ষ। এবং ওয়ার্ল্ডে যারা বড় বড় ফেমাস ব্যক্তি, এরা $5 লক্ষ পর্যন্ত এটা কিন্তু মিনিমাম হিটের একটা কিন্তু অপশন করছিল। তাহলে এই বুললানে যদি আপনি আপনার প্ল্যানটা যদি কি করেন, ড্রিম করেন, আমি মনে করবো এখান থেকে আপনি আপনার যে একটা ড্রিম দেখতেছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার লাইফ চেঞ্জিং, এটা আপনি খুব ইজিলি করতে পারবেন। ভাই আমার সাউন্ডটা কি বোঝা যাচ্ছে? কেন আসলে আমরা এফএসপি নিয়ে, কেন আমরা কিন্তু মাঝখানে অলরেডি 2 থেকে 3 মাস গ্যাপ আফটার কেন আসলে এফএসপি নিয়ে আমরা একটা ফিউচার ড্রিম দেখতেছি, কেন আমরা আসলে ফিনটোস ওয়ার্ক করতেছি? দেখেন, ফিনটোসে ফার্স্ট টাইম আপনাকে কিন্তু জাস্ট মাথা রাখতে হবে, ফিনটোস শুরু থেকে স্টিল লাভ পর্যন্ত তাদের যে অলরেডি পেজ, আমি একটু আগে ফেজটা কিন্তু আপনাদের সঙ্গে গত মিটিং এ শেয়ার করছিলাম, যে ফেজ 1, ফেজ 2 এগুলোর কাজটা মূলত কি ছিল, এবং ফেজ 3-তে সে কাজটা কি হচ্ছে আমরা একটু দেখি। যেমন ফেজ 1-এ, 1 মিনিট, আমরা এগুলো যদি বলি তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যেমন এসসিএফ গ্রুপ হোল্ডিং স্ট্রাকচার কিন্তু আজকে আমরা দেখতেছি, যখন আমরা ফার্স্ট টাইম শুরু করছিলাম 2000 আপনার জানুয়ারির 2023-এ, তখন কিন্তু এসসিএফ এ এই হোল্ডিং নামটা ছিল না। এই যে আজকে আমরা বলতেছি এসসিএফ কিন্তু টেকনোলজি, এসসিএফ ইনভেস্টমেন্ট, এসসিএফ ফাউন্ডেশন, এগুলো কিন্তু অলরেডি আমরা তখন শুনতাম। আজকে অলরেডি লাইভ, এবং আপনারা যারা শুনতেছেন অলরেডি কিন্তু লাইভে শুনতেছেন। তার মানে অলরেডি ফেজ 1-এ আমরা যখন শুরু করছিলাম তখন কিন্তু অনলি ডিসেন্ট্রালাইজড ড্যাপস যেটা লঞ্চ হওয়ার কথা, সেটার জন্য আমরা ওয়েটিং এ ছিলাম। অর্থাৎ এই যে অলরেডি ফেজ 1 যেটা ভার্সন 1, সেখানে কিন্তু লঞ্চ ডিসেন্ট্রালাইজ ওয়ালেট জাস্ট লাইক ট্রাস্ট ওয়ালেট মেটামাস্ক এর মতো। অর্থাৎ প্রথম ফেজ 1-এ যখন ফিনটা শুরু করছিল তখন কিন্তু আমরা স্টার্ট করছি অনলি ল্যান্ডিং বোরিং কমিউনিটি ক্রিয়েটের জন্য, যেটা কিন্তু ফেজ 1-এ ছিল, যেখানে কিন্তু আজ ব্লক চেন লাইভ, এজ এ কিন্তু সরাসরি কিন্তু ইকোসিস্টেম লাইভ, এরপর হচ্ছে এসসিএফ, এফএসডিটি, এফএসপি, এগুলো কোনো কিছুই ছিল না। আমরা কিন্তু তখন শুধু অনলি ল্যান্ডিং এবং বোরিং, অর্থাৎ আমরা কিন্তু ল্যান্ড করতাম বা কেউ চাইলে বোরিং করতো, যেটা কিন্তু এজ এ স্টেকিং আকারে আমরা ডেইলি রিওয়ার্ড নিতাম। এরপর আসছে কি, এরপর ফেজ 2-তে কি আসছিল, লঞ্চ স্ট্যান্ডার্ড ক্রস ফাইন্যান্স ব্লকচেন, যেটা জুনে 2023-এ স্টার্ট হয়েছিল ফার্স্ট উইকে, ফার্স্ট দিনে। যেটা ইস্যু ছিল ফিনচেন নোডস এন্ড প্ল্যানেট 8 ইকোসিস্টেম, যেটা কিন্তু লঞ্চিং এর পরে আপনার 8টা ইকোসিস্টেমের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তার মধ্যে কিন্তু ফিনচেন নোডের মাধ্যমে প্রত্যেকে যাদের কাছে অলরেডি স্টেকিং অ্যামাউন্ট ছিল সেটা নোডের মাধ্যমে সরাসরি প্রোভাইড করা হয়েছিল। এরপর যে হোল কমিউনিটি এনজয় দ্য উইথ ডেইলি এসসিএফ থ্রু মাইনিং আনটিল 84 মিলিয়ন কয়েন মাইন্ডেড, যেটা 2024-এর আজকে পর্যন্ত প্রায় 85 মিলিয়ন কয়েন অলরেডি মাইন্ডেড, যেটা আগামীতে পার ডে আপনার এই কয়েনটা যখন আপনার সরাসরি এক্সট্রাক্ট হবে বা সরাসরি মাইন্ড হবে, আগামী 4 বছর পরে গিয়ে এই কয়েনটা কিন্তু আপনার সরাসরি এসসিএফ এর টোটাল আপনার ইকোসিস্টেমে যে অলরেডি কিন্তু কয়েন মাইন্ড হচ্ছে, এটা কিন্তু 10 থেকে কিন্তু হয়ে যাবে কিন্তু কত
5 এস লাইক বিটিসি হালভিং এর মতো। আজকে আপনি এসসিএফ যে অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু আপনার নোট যেটা আছে, এই নোটটা কিন্তু আপনার ছাড়া পৃথিবীর অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি চাইলে এই নোটটা কিন্তু সেই সরাসরি কোম্পানি থেকে বাই করা কোনো ধরনের পসিবল নয়, এবং এটা সম্ভব না। এবং এটার জন্য আমি মনে করি আপনারা যারা অলরেডি কিন্তু শুনতেছেন 32 থেকে 34 ইয়ার পর্যন্ত আপনি প্রত্যেক দিন এসসিএফ এখানে ইনকাম করবেন, যেটাকে আপনি অলরেডি এফইউজিতে কনভার্ট করতে পারতেছেন, এবং অলরেডি এসসিএফ দিয়ে কিন্তু আপনি সরাসরি ডোনেট করতে পারতেছেন। এবং এসসিএফ আগামীতে আপনার এফএসপি লঞ্চিং হওয়ার পরে এটা অবশ্যই সেকেন্ডারি মার্কেটে লঞ্চিং করবে এজ এ ব্লক চেন, এজ এ এফএসপি সরাসরি কয়েন। সো আপনি যদি মনে করেন না আমার কাছে অলরেডি কিন্তু যে অ্যাসেটটা আছে এটা আমি অলরেডি ইনস্ট্যান্ট ক্যাশ করতে চাই, আমি ইনস্ট্যান্ট উইথড্র করতে চাই, তাহলে আপনাকে কিন্তু এজ এ এফএসপি থ্রুতে আপনি কি করতে পারবেন, আপনার এসসিএফ বা এফএসডি গুলো আপনি সরাসরি মার্কেট থেকে, সরি আপনার ওয়ালেট থেকে আপনি সরাসরি কিন্তু রুলিং করে ক্যাশ করতে পারবেন। এবার আসেন, আমি কেন আসলে আগের বিষয়টা শেয়ার করলাম আপনাকে বোঝার জন্য, যেহেতু এসসিএফ ফেজ 3 তে কিনে আসে লঞ্চ ফিনসোয়াপ ক্রস চেইন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ উইথ টোকেন এফএসপি, যেটা অলরেডি আপনার ওয়ালেটে আছে, এবং এই ওয়ালেটে যে এফএসপি টোকেনটা আছে যেটা কিন্তু আপনার ইনক্রিজ কিন্তু ডেইলি আপনারা কিন্তু অলরেডি লাইভে দেখতেছেন, যেটা কিন্তু পার ডে যতগুলো ব্যক্তি এফএসপি কয়েন কিনছেন, আজকে থেকে 1 মাস আগে আমাদের রতন ভাই কিন্তু অলরেডি 2600 কয়েন কিনে আজকে 2600 কয়েনের ভ্যালু কিন্তু প্রায় 6000 প্লাস। আমি জানি না কতটুকু, বাট অতটুকু এর চেয়ে বেশি হতে পারে। অনলি $2600 কস্ট করে সে কিন্তু $2600 কস্ট করে না, মেবি $1300 কস্ট করে সে 2600 কয়েন প্লাস বা কত করছে আমরা ওর থেকে শুনবো। তাহলে ওনার যে অলরেডি 1 মাস 1.5 মাসে যে অ্যাসেটে উনি ইনক্রিজ করছে, আগামীতে উনি চাইলে ওনার ওয়ালেট থেকে অলরেডি চাইলে এজ এ এফইসি রুলিং এর মাধ্যমে ক্যাশ করতে পারে। উনি চাইলে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা হোল্ড করে আগামীতে সেকেন্ডারি মার্কেট থেকে ক্যাশ করতে পারে। উনি চাইলে কিন্তু সরাসরি কিন্তু ওনার কয়েন গুলো আপনার যখন মার্কেটে যখন সরাসরি লাইনার রিলিজ স্টার্ট হবে তখনই চাইলে সেই উনি ক্যাশ করতে পারবে। কিন্তু বিশাল একটা অ্যাসেট কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা ওনার থেকে পরবর্তীতে শুনবো। এবার আসেন, এবং আমাদের এই ফেজ 3 তে কিন্তু ফিনসোয়াপ ক্রস চেইনে কিন্তু স্টার্ট হয়েছিল ডোনেশন প্লাস হ্যাকাথন ফান্ড প্রোগ্রাম, যেটা ডেভেলপ করা হয়েছে আর্ট ইকোসিস্টেমে। আমি এই যে বিষয়গুলো বলতেছি এখান থেকে কিন্তু আপনাদের কুইজ থাকবে, এবং এই কুইজগুলো অবশ্যই আপনারা আনসার দিলে কিন্তু পার মেম্বার এখান থেকে 20 আপনি এফএসডি ইনকাম করতে পারবেন। এবং আমি যে বিষয়টা একটু স্লাইডে শেয়ার করছি, এটা শেয়ার করা ফার্স্ট রিজন হচ্ছে কি, আপনি যে এখানে ডোনেট করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা করে ফেলছেন, আপনার বেনিফিটটা আগামীতে কি হতে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু অলরেডি দেখতেছি আজকে ম্যারাথনে কেউ ডোনেট করলে তাহলে এখানে যদি সে 50-50 করে তাহলে কিন্তু তার অ্যাসেটটা কত হচ্ছে বা সে এফএসপি কয়েন কত পাচ্ছে। ফার্স্ট টাইম হচ্ছে এখানে কেউ যে 100 যদি কি ডোনেট করে, আমরা দেখি ধরেন কেউ যদি 500 ডোনেট করে এক্সাম্পল, তাহলে সে কিন্তু অলরেডি $1000 পরিমাণ কিন্তু এফএসপি ভ্যালু পাচ্ছে। তার মানে আপনি কিন্তু অলরেডি ইউএসডিটি এবং এফএসডিটি মিলে যখন আপনি সরাসরি কি করলেন, এখানে সরাসরি ডোনেট করলেন, আপনার কিন্তু 400 একটা কিন্তু এফএসপি কয়েন দিচ্ছে, যেটাকে আপনি $2.49 দিয়ে গুণ দিলে 1000 ইউএসডিটি ভ্যালু আপনাকে অলরেডি দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে আপনি কি ইনস্ট্যান্ট এটাকে কিন্তু ক্যাশ করবেন, নাকি আপনি 1 মাস রাখার পরে আপনার টাকা হচ্ছে আমার 1000 যখন $2000 হবে, সেখান থেকে চাইলে আপনি 50% ক্যাশ করা 50% আগামী মূল্যায়নের জন্য রেখে দিতে পারেন। এটা আমি আপনাকে টেকনিক বলতেছি কেন, কারণ এই কয়েনটা কিন্তু আপনার চলমান প্রক্রিয়াতে ইনক্রিজ হবে, চলমান প্রক্রিয়াতে ইনক্রিজ হবে। তার মানে এখানে যদি আপনি দেখেন এই কয়েনটা আমরা যারা অলরেডি কিন্তু বাই করছি, এই কয়েনটা যখন কেউ $1 বাই করছিল, কেউ $1.10 বাই করছিল, কেউ $1.30 বাই করছিল, এটা পার ডে ইনক্রিজ হচ্ছে, পার ডে ইনক্রিজ হচ্ছে। তার মানে এটা এখন অলরেডি হয়ে গেছে $2.49। তার মানে যে কি ব্যক্তি $1 বাই করছিল সে $1টা হয়ে গেছে কিন্তু $2 কত 49 সেন্ট। তার মানে সে ইনস্ট্যান্ট যেটা প্রফিট করলো $1.49 কিন্তু 1 মাসের ভিতরে সে প্রফিট করলো। তার মানে তার কাছে 500 কয়েন থাকলে আপনি হিসাব করে বা $2 দিয়ে আপনি গুণ দেন। সো এখানে ওভারঅল কিন্তু এফএসপি আগামী বুলান যেটা বলতে বলা হচ্ছে সারা ওয়ার্ল্ডে রেকর্ড হবে ক্রিপ্টোকারেন্সিতে, এই বুলানের ফেসিলিটিস আগামীতেও আপনি পাবেন না, অতীতেও আপনি পাবেন না। 2024 এবং 2025 আপনি প্ল্যানিং করলে কিন্তু বুঝতে পারবেন এই বুলানটা আপনাকে কিন্তু লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি দিবে। সো এখন কথা হচ্ছে আপনার যে অলরেডি ডোনেশন যারা অলরেডি করেন না, আমি এর আগে বারবার বলছি ডোনেট করে রাখেন, এফএসপি কয়েন আপনি এনি টাইম সেল করতে পারবেন।
ওটিসি মার্কেটের মাধ্যমে এফএসপি কয়েন আগামীতে যখন সরকারি সেকেন্ডারি মার্কেট লিস্ট হবে আপনি এনি টাইম উইথড্র করতে পারবেন। সো এখানে অলরেডি কিন্তু কোম্পানির যে প্ল্যানিং আগামী এটা মিনিমাম 3 মাসে, 3 মাসে হবে কিন্তু আপনার এটা $3 আপনার 37 সেন্ট, 4 মাসে এটা কিন্তু হবে $4.47, এবং এটা টোটাল $10 যখন হবে মিনিমাম আমার যেটা মনে হয় এটা সরাসরি সেকেন্ডারি মার্কেটে লিস্টিং করবে। এখন আমার কথা হচ্ছে এটা কমিউনিটি আছে 66 মিলিয়ন, ভালো করে বুঝবেন 66 মিলিয়ন অলরেডি কমিউনিটি। ফিনসোয়াপ অলরেডি কিন্তু টার্গেট নিছে আপনার 35 মিলিয়ন যখন অ্যাক্টিভ মেম্বার হবে, অ্যাক্টিভ এটা তো টোটাল মেম্বার, যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু ইউনিসোয়াপের সঙ্গে কম্পেয়ার করে এটা কিন্তু মার্কেটে লঞ্চিং করা হবে। অর্থাৎ ইউনিসোয়াপ আজকে কিন্তু যে ট্রেডিং ভলিউম স্টার্ট হয়েছে এটা 2018 সালে কিন্তু প্রথম ইউনিসোয়াপ স্টার্ট হয়েছিল, যে ডিসেন্ট্রালাইজ ওয়ার্ল্ডের বিগেস্ট একটা ডিসেন্ট্রালাইজ, এবং আমাদের ফিনসোয়াপ কিন্তু এরকম একটা টার্গেট নিচ্ছে যাতে অলরেডি 1 বিলিয়ন অলরেডি ডেইলি ট্রেডিং হয়, যেখান থেকে বিগ একটা রেভিনিউ কিন্তু ইউনিসোয়াপে জেনারেট হয়, বিগ একটা রেভিনিউ। সেম আজকে আমরা যারা ডোনেট করতেছি প্রথম আমরা তো এফএসপি কয়েন পাচ্ছি, এটা আমাদের জন্য প্লাস, এটা আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা যেটা অলরেডি রেভিনিউ এখানে অলরেডি পাচ্ছি ডেইলি এফএসপি ডিভিডেন্ডে, যে ডোনেট করার পরে সেই যে রেভিনিউটা আমি অলরেডি পাচ্ছি এখানে, এবং গতকাল কত রেভিনিউ ছিল, এরপর কত ছিল, সবগুলো পার ডে কিন্তু জেনারেট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ফিনসোয়াপ যখন মার্কেটে যখন সেকেন্ডারি মার্কেট যখন লিস্ট আসবে, অন্যান্য বলে ব্লক চেইনে যখন কানেক্ট হবে, তখন এটার ডিমান্ডটা এসসিএফ প্লাস এফএসপি প্লাস আপনার সরাসরি কিন্তু এফএসডিডি, এই সবগুলো ডিমান্ড কিন্তু আগামী ফিউচারে দেখবেন আপনি যে কোনো ওয়ালেটে কানেক্ট করে বা যে কোনো এক্সচেঞ্জে উইথড্র করে আপনার যেগুলো এফএসপি কয়েন আছে সেগুলো আপনি ক্যাশ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা বলবেন বস এটা কেন লিস্টিং করাচ্ছে না? দেখেন, প্রথম হচ্ছে যারা অলরেডি এসসিএফ কিন্তু অলরেডি অ্যাকাউন্টে অলরেডি আছে, ডেইলি এগুলো মাইনিং হচ্ছে, আপনি চাইলে এগুলো ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন। আপনি চাইলে ডোনেট ছাড়াও কিন্তু ক্যাশ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে কি অপশনে ক্যাশ করতে পারবেন? আপনি সোয়াপ ট্রেডিং এ গিয়ে ক্যাশ করতে পারবেন, যেখানে এফটিসি লেখা আছে, যেখানে একটা এফটিসি বলে হচ্ছে 78 সেন্ট। এখন কথা হচ্ছে মার্কেটে আমি আপনাদের সঙ্গে প্রশ্ন করব, মার্কেটে যদি কালকে এসসিএফ সবাইকে ক্যাশ করতে দেয়, ধরলাম যে সবাই এসসিএফ কালকে ক্যাশ করবে, একটু আমি একটা বোঝার সুবিধার্থে বলতে ধরেন আমি সরাসরি এসসিএফ এর আজকে বেলে হচ্ছে কত $62, ধরলাম $62। এখন মার্কেটে কিন্তু 86 মিলিয়ন অলরেডি কিন্তু কয়েন মাইন্ডেড হয়েছে, 86 মিলিয়ন কয়েন মাইন্ডেড। এখন কথা হচ্ছে কালকে কোম্পানি কি হলো, বললো ঠিক আছে আপনারা সরাসরি সোয়াপের মাধ্যমে আপনার সরাসরি এফএসপি তে দিয়ে দিল বা ফিনসোয়াপ এক্সচেঞ্জে দিয়ে দিল, আপনারা এখান থেকে সরাসরি ক্যাশ করবেন। তাহলে আমি আপনাদের সঙ্গে প্রশ্ন করব, আপনার যে $62 ছিল, যখন সবার এসসিএফ কিন্তু কারো মনে করেন $1000, কারো $10,000, এভাবে কিন্তু প্রত্যেকের ওয়ালেটে আছে, যদি ক্যাশ করা অপশন দেয়, এটা যদি $62 থেকে যদি $1 চলে আসে, কারো যদি 100টা এসসিএফ থাকে তাহলে সে ক্যাশ করবে $100। এখন আপনি এই $62 এসসিএফ যেগুলো অলরেডি আপনার ওয়ালেটে আছে, আপনি কি এটা কি বর্তমানে $62 করে আপনার প্রায় $6,000 প্লাস এটা ক্যাশ করবেন, বা যেটা আছে সেটা ক্যাশ করবেন, নাকি আপনি $100 ক্যাশ করবেন? আপনারা অলরেডি চাইলে এখনই গিয়ে আপনি সোয়াপ ট্রেডিং এ গিয়ে আপনি এফটিসির মাধ্যমে পার এসসিএফ কিন্তু আপনি 78 সেন্ট করে সেল করতে পারেন, পার এসসিএফ। কোনো ব্যাপার না, আপনাকে কিন্তু অলরেডি মার্কেটে ওপেন করে দিচ্ছে, আপনি কোন ওয়েতে যাবেন। এখন আপনাকে কিন্তু যে ওয়েটা অলরেডি কোম্পানি দিচ্ছে সেটা হচ্ছে এফএসপি থ্রুতে, আপনার এজ এ এসসিএফ এর ব্লক চেইনের ডিমান্ড হ্যাকাথনের মাধ্যমে, এরপর এফএসপি অলরেডি কিন্তু ভ্যালু, এরপর ফিনসোয়াপ কমিউনিটি যেটা কিন্তু আগামীতে আমরা ইউজ করব, এইগুলো ডিমান্ড ক্রিয়েট করতেছে যাতে মার্কেটে লিস্ট হলে এটার কিন্তু কমিউনিটি রেডি থাকে, এবং সারা ওয়ার্ল্ডে এই যে কমিউনিটি পাশাপাশি ট্রেডিং যখন ওপেন হবে, এটা ডিমান্ডটা যাতে দ্রুত হয়ে যায়, এবং কোম্পানি এটা বাইব্যাকে, অর্থাৎ এই কয়েনটা আরো যাতে মজবুত এবং স্ট্রং হয়, বাইব্যাকে কিন্তু 100% কিন্তু বার্ন করা হচ্ছে, যেটা কিন্তু অলরেডি আপনার কাছে যে এসসিএফ গুলো আছে সেগুলো যদি আপনি চাইলে এখন যদি আপনি সেল করেন, ধরেন এখানে কিন্তু অলরেডি 121টা এসসিএফ আছে, আমি যদি এটা সেল করতে চাই তাহলে কিন্তু আমার $121, আমি এক্সাম্পল $300 ক্যাশ করলাম, কত কথা, তাহলে এটা কিন্তু অলরেডি বাইব্যাকে কোম্পানি এখানে কিন্তু অলরেডি 69 লাখ প্লাস অলরেডি কয়েন কিন্তু বার্ন। এটা কোত্থেকে? আপনি যখন কাস্টিং এ গিয়ে যখন সেল করবেন, ধরেন আপনি এখানে সেল করলেন যে এফএসসির মাধ্যমে, আপনার কাছে ধরলাম যে এক্সাম্পল 304 এফএসসি আপনার কাছে আছে, তাহলে আমার 121টা কয়েন কিন্তু বার্ন হয়ে যাবে এখান থেকে।
যেগুলো আমার ওয়ালেটে ছিল, বার্ন মানে কি, এটা কোম্পানি বাইব্যাকে বার্ন করে দিচ্ছে। তার মানে আমি কত ডলার ক্যাশ করবো? $608। যে কয়েনটা আমি কিনছি অনলি $100 দিয়ে, সেটা আজকে আমার কত হয়ে গেল? $304 ভ্যালু। তার মানে কি, আমি 304টা এফএসপি থাকবে, কিন্তু আমি 121টা এফএসপি আমি $608 কিন্তু ক্যাশ করতে পারবো। সো ডিমান্ড অলরেডি আছে বিদায় আজকের এই কয়েনটা কিন্তু আমরা গ্লোবালি এটা কিন্তু ভালো একটা অলরেডি কিন্তু অ্যাসেট হচ্ছে। এবং আগামীতে এটার আপনি আজকে যারা শুনতেছেন, আমি কিন্তু আজকে থেকে 1 মাস আগে যখন জুম মিটিং করছি, আমি বলছি ভাই আপনারা এখন ডোনেট করেন, এখন যদি আপনি $100 ডোনেট করেন আপনি 100টা এফএসপি কয়েন পাবেন। আর আজকে কত পাচ্ছেন? আজকে আপনি পাচ্ছেন যদি $50 যখন ডোনেট করবেন আপনার পাচ্ছেন অনলি 40টা এফএসপি কয়েন 50-50-তে। সো এটা আগামীতে $10 হয়ে 10টা এফএসপি কয়েন পাবেন, 5টা পাবেন, 3টা পাবেন, এরকম একটা সময়ে চলে আসবে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতেছি অনগোয়িং এ, এবং এটা আপনারা আগামীতে দেখতে পারবেন। এবার আসেন, এখন কথা হচ্ছে আপনাদের করণীয় কি, আপনারা কেন আসলে এফএসপি কয়েনটাকে হোল্ড করতেছেন? এফএসপি কয়েনটার মাধ্যমে আপনি আপনার অলরেডি যে ওয়ালেট এসসিএফ বা এফএসডিটি আছে, এটাকে চাইলে আপনি রিকভারি করতে পারবেন। আবার চাইলে এটা দিয়ে কিন্তু আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কিন্তু এখান থেকে কিন্তু শেষ করতে পারবেন। অর্থাৎ আপনি বলতেছেন না বস, আমার কিন্তু আসলে যে লসটা বিহাইন্ডে ছিল যে ট্রেডিং করে বা বিভিন্ন প্রজেক্টে গিয়ে, আপনি চাইলে এই প্রজেক্টের মাধ্যমে আপনি এখান থেকে জিরো রিস্ক, এটা এখানে জিরো রিস্ক, এখানে কিন্তু কোনো ডেইলি আপনার দিতে হচ্ছে না। অর্থাৎ আপনাকে ডেইলি কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্টের এগেইনস্টে আপনাকে ডেইলি কিন্তু প্রফিট দিতে হচ্ছে না। যেটা ডিভিডেন্ড পাচ্ছেন এটা হচ্ছে কি সোয়াবের আকারে পাচ্ছেন, যে এফএসডিটি বাই সিএফ। আর যেটা অলরেডি কিন্তু এফএসপি কয়েন বাই করছেন, এটা কিন্তু অলরেডি কিন্তু আপনার ইনক্রিজ হচ্ছে এজ এ কয়েন আকারে। সো যেহেতু আগে কিন্তু আমরা ভার্সন 1-এ কিন্তু কেউ যদি $100 রাখতো, সেখানে কিন্তু আউট এবং ইন দুটো অপশন ছিল, আউট প্লাস ইন দুইটা। অর্থাৎ আপনি যখন ইনভেস্টমেন্ট করতেন এটা ইন হতো, আপনি যখন উইথড্র করতেন তখন সেটা আউট হতো। তার মানে কি, এই যে মানি ফ্লো যে বিষয়টা, এটা কিন্তু এফএসপি তে জিরো পরিমাণ নাই। কারণ এফএসপি তে আপনাকে কিন্তু টোটালি আপনার ডোনেশন বা হ্যাকাথনের মাধ্যমে তাদের অ্যাসেটটা অলরেডি কিন্তু সারা ওয়ার্ল্ডে অলরেডি একটা ভ্যালু ইনক্রিজ করতেছে। এরপর যে এফএসপি কয়েনটা সারা ওয়ার্ল্ডে এজ এ ফিনসওয়াপের মাধ্যমে এবং কমিউনিটির মাধ্যমে সারা ওয়ার্ল্ডে ডিমান্ড ক্রিয়েট করতেছে। সো এখানে আপনাকে বুঝতে হবে আসলে কোম্পানি কোন থ্রুতে কি করতেছে, কাজ করতেছে। এই থ্রুতে আপনি চাইলে এজ এ আপনি ডোনেটের মাধ্যমে, এজ এ অ্যাক্টিভলি ওয়ার্কের মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা যদি আজকে ওভারঅল যদি ফিনিশিং বিষয়টা দেখি, এসসিএফ যেহেতু অলরেডি আমরা ডোনেট করলে আমরা সরাসরি কিন্তু এখানে ডোনেট করতে পারবো এজ এ আপনার ওয়ালেটে এসসিএফ বা সোয়াপ করে এফএসডিটি এবং আমাদের ইউএসডিটি। আমি বলবো প্রত্যেককে মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি এখন যদি ডোনেট করেন, আপনি আজকে থেকে 1 মাস, অনলি 1 মাসের একটা প্ল্যানিং করেন। আমি আজকে $500 ডোনেট করলাম, আমার কয়েন হলো মনে করেন 200 এফএসপি কয়েন, যেটা আগামীতে 200টা হয়ে যাবে ডাবল, কত আপনার মিনিমাম হয়ে যাবে 400। তার মানে আপনার 500টা হয়ে যাবে কত, আপনার 1000, 1000 প্লাস 1000, তার মানে আপনার এটা 2000 ভ্যালু হয়ে যাবে। অর্থাৎ এফএসপি কয়েনের ভ্যালু আমি যদি এখানে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই, 1 মিনিট। ধরো 1000 আপনি কি করলেন, 500 আপনি কি করলেন, ডোনেট করলেন, তাহলে আপনি কয়েন ভ্যালু করলেন 401। এই 401 এর ভ্যালু হচ্ছে আজকে $1000। এটা 1 মাস পর যদি ডাবল হয়, তাহলে এটা ডিমান্ড হয় কত, $2000। আপনি 1 মাস পরে গিয়ে এখান থেকে 200 এফএসপি কয়েন উইথড্র করেন। এক্সাম্পল আমি আপনাদের জাস্ট আপনাদের ক্যাপিটাল যেটা $500 রাখছেন, সেখানে 1 মাস পর আপনি $500 প্রফিট নিয়ে 1000 এফএসপি ক্যাশ করার পরে বাদ বাকি 50% এফএসপি আপনি আগামী 6 মাসের জন্য রাখেন, অনলি 50%। এটা আপনাকে কি দিবে, কি বেনিফিট রিটার্ন দিবে, সেটা আপনি এখন বুঝতে পারতেছেন না, বাট আমরা এখন থেকে বুঝতে পারতেছি। কারণ এটার ডিমান্ডটা কিন্তু ডেইলি ইনক্রিজ হচ্ছে এবং এটা কিন্তু পার মান্থে ডাবল। কারণ আপনি যদি আজকে দেখেন $1.49 হচ্ছে পার কয়েনের ভ্যালু। তার মানে পার কয়েনের ভ্যালু যদি $1.49 হয়, তার মানে 1 মাসে কিন্তু $1.49 অলরেডি ইনক্রিজ। সো গত মাসে 5 তারিখ থেকে স্টার্ট হয়েছিল ডোনেশনের কিন্তু নতুন মেথডটা, যেটা কিন্তু ওটিসি মার্কেটের মাধ্যমে, যেটা অলরেডি কিন্তু অনেক ব্যক্তি চাইলে এখন সে ডোনেট করে চাইলে এফএসপিটা ওটিসি মার্কেটে গিয়ে সে কিন্তু কি করতে পারে, অ্যাজ এ এফএসইউ থ্রুতে সে ক্যাশ করতে পারে। এফএসইউ তো কেন দিল, কারণ আপনি দেখেন আজকে আমরা অনেকে কিন্তু মার্কেটে কিন্তু আইসিইউ তে কিন্তু পার্টিসিপেট করি। যেমন মনে করেন আইসিইউ, আইডিইউ, বা আপনার সরাসরি কিন্তু আপনার যে স্টেকিং বা ডোনেট বলতে পারেন বা স্টেকিং বলতে পারেন,
এই ধরনের আমরা অনেকগুলো প্রজেক্টে অ্যাড হই, কিন্তু আইসি কিন্তু ইনিশিয়াল কয়েন অফার, ইনিশিয়াল ডেক্স অফার, স্টেকিং যেটা সেটা, পাশাপাশি অনেক কয়েন কিন্তু আমরা সরাসরি কিন্তু করি অ্যাজ এ বাইনান্স থ্রুতে কিন্তু আমরা পার্টিসিপেট করি। কিন্তু এই আইসি কখন আসে? 3 মাস 4 মাসে একটা ফেজ আকারে কিন্তু আসে। আইডিও কখন আসে? আপনাকে সরাসরি এখানে পার্টিসিপেট করতে হয়। এখানে স্টেকিং কখন? আপনি এখানে স্টেকিং করলে এই যে অ্যাসেটের মাধ্যমে তখন আপনি একটা রিওয়ার্ড পান। কিন্তু এখানে এফএসপি তো অলরেডি কিন্তু আপনাকে কিন্তু দুইটা অপশন দিচ্ছে। অপশন ওয়ান হচ্ছে কি, আপনি চাইলে এখানে এফএসপি টা ফুল করতে পারেন, ফুল করে প্রফিট করতে পারেন। আপনি চাইলে আবার কিন্তু সরাসরি ওটিসি মার্কেটের মাধ্যমে আপনি এফএসপি টা কিন্তু চাইলে ক্যাশ করতে পারেন, অর্থাৎ ওটিসি মার্কেটের মাধ্যমে আপনি এটা ক্যাশ করতে পারেন, না হলে আপনি লং টার্মে যদি হোল্ড করতে পারেন। হোল্ড করলে কি হবে? আপনার বেনিফিটটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এখানে এফএসপি কয়েনটা অলরেডি যেহেতু আপনার ওয়ার্ল্ডে অলরেডি হ্যাকাথন প্রোগ্রামের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে ফিনসওয়াপ এফএসপিটা মার্কেটে কিন্তু বিশাল একটা গ্রোথ অলরেডি হয়ে যাচ্ছে। এমন এমন ব্যক্তি আছে কিন্তু এফএসপি কয়েন কিন্তু 10,000, 20,000, 30,000 এভাবে হোল্ড করতেছে। অনেকে অনেক ওয়ালেটে কিন্তু অলরেডি হোল্ড করতেছে, এরকম আমার অনেক মেম্বার আছে। সো আমি আপনাদেরকে বলবো, যারা আমার মিটিং শুনতেছেন, আপনারা ডিসিশন নেবেন এফএসপি থ্রুতে আপনি আপনার এসসিএফ এবং এফএসডিডি আগামী ফিউচার মিশন, যেটা যেটা কিন্তু অলরেডি আপনার দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন, এবং দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু এটা এখান থেকে একটা অলরেডি এক্সপেক্টেড করতেছেন যে এসসিএফ বা এফএসডিডি বা এফএসপি আমরা কিন্তু ভালো একটা রিটার্ন এখান থেকে ইনশাল্লাহ পাবো, যেটা এক্সপেক্টেড, এটা খুব দ্রুত আপনারা পাবেন। এবার আসেন, এটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর পাশাপাশি আপনি এসসিএফ চাইলে ক্যাশ করতে পারেন আজকে ইনস্ট্যান্ট, কিন্তু আপনি ক্যাশ করতে পারেন 78 সেন্ট করে। তা আপনি কি 78 সেন্টে ক্যাশ করবেন? আমি মনে করবো আপনি জীবনে এটা মানবেন না। আপনার কাছে যদি আজকে 10টা এসসিএফ থাকে, যেটা $62 করে কিন্তু গুণ দিলে কিন্তু যে অ্যাসেটটা হবে, এটা কিন্তু কিন্তু আপনি যখন $10 সেল করবেন, আপনি বলবেন যে না এসসিএফ, তখন আপনি আরো বেশি করে নেগেটিভ হয়ে যাবেন। কেন? তখন আপনি বলবেন যে না আসলে এসসিএফ কিন্তু অলরেডি মার্কেটে কিন্তু আমাদের সঙ্গে চিটার করছে, সেটা বলবেন না। এসসিএফ কিন্তু আপনাকে যদি 32 বছর ধরে ডেইলি আপনাকে এসসিএফ দিবে, এটা কিন্তু অলরেডি যদি সেকেন্ডারি মার্কেট লিস্ট হয়, সো আপনি 1 ইয়ারের জন্য, 2 ইয়ারের জন্য, 3 ইয়ারের জন্য, এটা লাইফ টাইমের জন্য তখন মার্কেটে লিস্ট হবে। সো আজকে যারা অলরেডি দীর্ঘ লং টাইম ধরে আপনারা কিন্তু অলরেডি নিউ মেম্বার প্লাস ওল্ড মেম্বার, প্রত্যেককে বলবো, কে কতটুকু ডোনেট করছে আমি জানি না, বাট ডোনেট যত দ্রুত করতে পারবেন তত আপনি এখান থেকে কিন্তু এজ এ গেইনার হবে। এবং সরাসরি কিন্তু এখান থেকে ম্যারাথন ফান্ডের মাধ্যমে আপনার ওয়ালেটে কিন্তু এজ এ এফএসডিটি আপনি সরাসরি সোয়াপ করে রাখতে পারেন। আপনি ইউএসডি অলরেডি একবার বাই করে রাখতে পারেন। রাখার পরে আপনি সরাসরি এই ডোনেশন হ্যাকাথন প্রোগ্রামে পার্টিসিপেট করেন। আগামী ফিউচার আমি মনে করি এফএসসি থ্রুতে আপনি এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার সম্ভাবনা 199%। কারণ এটা কিন্তু এরকম না যে আগামীকাল একটা কয়েন লিস্টিং হচ্ছে, এরকম না। মানে আগামীকাল একটা কয়েন বাইন্যান্সে লিস্টিং হচ্ছে, কিন্তু বাইন্যান্সে এই কয়েনটা কেউ চিনে না। যখন বাইন্যান্সে লিস্ট হবে শুনছে, এরপর 5 থেকে 6 দিন ধরে মানুষটা এই কয়েনটাকে চিনে, কিন্তু এর আগে এই কয়েনটা কেউ জানে না, কোনো ব্যক্তি জানে না। শুধু বাইন্যান্সে লিস্ট হবে বিদায় শুনে কিছু ব্যক্তি এটা ট্রেডিং করে, যেটা কিন্তু মার্কেটে কিন্তু 2000%, 3000 পর্যন্ত কিন্তু কি হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। আর এফএসপি যখন এটা মার্কেটে যখন লিস্ট হবে, এবং এটা যখন সরাসরি এক্সচেঞ্জ সেকেন্ডারি মার্কেটে যখন আসবে, আপনি বলেন মার্কেটে 66 মিলিয়নের কাছে অলরেডি কিন্তু কয়েন এটা নিয়ে অলরেডি কিন্তু একটা ইন্টারেস্ট আছে। আবার সরাসরি ট্রেডিং এ যখন সবাই শুনবে না এফএসপি একটা কোম্পানি আছে, এটা একটা কয়েন কিন্তু লিস্টিং হচ্ছে, আমরা এই কয়েনটা বাই করবো, কেন? তারা এটা কিন্তু অলরেডি অ্যাসেট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এটা ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা কিন্তু বাই করলে তারা কিন্তু বিশাল একটা প্রফিট করতে পারবে। সো আপনি সেটা যদি আগে বাই করতে পারবেন, তারা যদি $10 লিস্ট হওয়ার পরে যদি ট্রেড করে, আর আপনি $2 যখন বাই করবেন, তাহলে আপনি এই $10টা যদি $100 হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু কিন্তু $98 কিন্তু প্রফিট থাকবে। সো আপনি থিঙ্কিং করবেন আপনার এইমটা কি। আপনি যদি মনে করেন না আসলে আমরা আগে যারা ডোনেট করছিলাম, আপনি যারা আগে যারা আমরা অলরেডি কিন্তু লিকুইডিটিতে কিন্তু সরাসরি আপনার ল্যান্ডিং বোরিং এ ছিল বা স্টেকিং এ ছিল, আপনি সেই দিনটার সঙ্গে এটা যদি মনে করেন, আকাশ পাতাল ডিফারেন্স, অর্থাৎ আকাশ এবং পাতাল। সো আজকে আমি এতটুকুই বলবো। আগামীকাল আমি আবার অবশ্যই স্লাইড রেডি করছি, এটার অর্থাৎ A to Z শেয়ার করবো। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো শেয়ার করছি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি জানি না, বাট আমি মনে করি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারবেন, এই কোয়েশ্চেন। এবং আপনারা এমনি করে প্রশ্নটা একটু বলবো, আপনারা কাইন্ডলি আনসার দিবেন। তো আপনাদের যারা কমিউনিটি মেম্বার, যারা অলরেডি দীর্ঘদিন ধরে আপনাদেরকে মেসেজ করে
যে বস কি নিউজ আছে আমাদের ফিনটস নিয়ে ফিনটস নিয়ে আপনারা কি আপডেট আছে এগুলো আপনারা অবশ্যই আমাকে কি করবেন কাইন্ডলি আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট টাইম যেটা জিজ্ঞাসা করবো, যারা যারা প্রত্যেকে প্রশ্ন করার সুযোগ পাবেন, আমরা জাস্ট আগে চলে যাব এফএসপি কয়েনের কোয়েকশন পর্ব, যেখানে আমি প্রশ্ন করব এবং আপনারা যারা বলবেন কাইন্ডলি হ্যান্ড রাইজ করলে তাদেরকে আমি সুযোগ দিব। ফার্স্ট টাইম একটু চলেন আজকে আমরা দেখবো এফএসপি কয়েনের টোটাল সাপ্লাই কত। যে ব্যক্তি জানবেন কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন। এফএসপি কয়েনের টোটাল সাপ্লাই কত? জি, যে ব্যক্তি হ্যান্ড রাইজ করবেন পারবেন হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি। জি জি হুমেন ভাই বলেন, আপনি সাউন্ড অন করে বলেন। ওকে, অসুবিধা নাই। হুমেন ভাই সবার আগে 10 বিলিয়ন ঠিকভাবে বলেন, ঠিকভাবে বলেন। 10 বিলিয়ন গুড গুড গুড। 10 বিলিয়ন ওকে, থ্যাংক ইউ কবির ভাই, আপনার প্রশ্নটা আনসার খুব সুন্দর করে দিয়েছেন। 10 বিলিয়ন হচ্ছে আমাদের এফএসপি কয়েনের ভ্যালু। অলরেডি কিন্তু এফএসপি কয়েন কিন্তু অলরেডি কমিউনিটি কিন্তু কত বিলিয়ন কিন্তু ইয়ারড্রপ আকার দিচ্ছে। হুমান ভাই শেষ, এরপর নেক্সট ব্যক্তি জানলে হ্যান্ড রাইজ করেন। কত বিলিয়ন ইয়ারড্রপ আকার দিচ্ছে? জি 5 বিলিয়ন 5 বিলিয়ন, থ্যাংক ইউ। এটা কে বলছিল, শাহিদ ভাই নাকি মোতালেব ভাই? মুতাল্লাব ভাই? থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, আপনি অলরেডি সিলেক্টেড। তো নাম্বার 3, আমি যেটা অলরেডি এফএসপি কয়েনের যে সিস্টেমটা স্টার্ট হয়েছিল, যেটা কিন্তু অলরেডি ওটিসি মার্কেটের মাধ্যমে অলরেডি আমরা ক্যাশ করার অপশন দিছি, এটা কয় তারিখ দিছিল এবং এটা দেওয়ার কারণটা কি একটু কাইন্ডলি যদি কেউ জানার থাকে জানেন তাহলে জানলে প্রশ্ন করতে পারবেন, সরি আনসার দিতে পারবেন। জি এফএসপি কয়েন, জি শাহেদ ভাই। জি শাহেদ ভাই, যে জানবে উনি হ্যান্ড রাইজ করলে হয়ে যাবে। জি শাহেদ ভাই অন করতে পারবেন, আপনার পাশে কিন্তু একটা সাউন্ডের অপশন আছে, ওখানে আপনি অন করে দিলে হবে। মিউট আনমিউট একটা অপশন আছে, দেখেন। এফএস কয়েন ওটিসি মার্কেটে কখন থেকে স্টার্ট হয়েছিল এবং আপনার ওয়ালেটে গিয়ে চেক করলে হবে না, এটা ওয়ালেটে পাবেন অ্যাকচুয়ালি। জাস্ট ডেটটা আমার মনে আছে যে আমি আপনাদেরকে বলতেছি, একটু আগে আমি মিটিং এটা বলছিলাম। জি কারো জানা আছে কিনা? 5ই মার্চ বস। ফাইন ফাইন, এটা কে বলছে? শামসুজ্জামান ভাই, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন আপনাকে, আপনি সিলেক্টেড। অর্থাৎ মার্চের 5 তারিখ থেকে স্টার্ট হয়েছিল ওটিসি মার্কেট। এর আগে ডোনেট প্রোগ্রাম ছিল, কিন্তু মার্চের 5 তারিখের পর থেকে কিন্তু মেন যেটা ওটিসির প্রাইস, যেটা মেন বার্ন মেকানিজম, এটা কিন্তু এজ এ রেপিডলি কিন্তু ইনক্রিজ হচ্ছে। সো নাম্বার 4 কোয়েশ্চেন করব, যেটা কিন্তু ওটিসি মার্কেট ছাড়া, অর্থাৎ আমাদের এফএসপি কয়েন যখন প্রথম ডোনেট স্টার্ট করছিল তখন 100 এফএসপি দিয়ে কতগুলো কয়েন পাওয়া যেত প্রথম যখন স্টার্ট করছিল? জি 100 পাওয়া যেত। এটা কে বলছে? মোতালেব ভাই। না হবে না, হয় নাই, সরি। আচ্ছা, আর কারো জানা থাকলে বলতে পারবো। 75টা পাওয়া যেত বস। 75টা, এটা কে বলছে? মামুন রানা বস। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন মামুন ভাই, আপনি অলরেডি সিলেক্টেড। সো মনে হয় 4 জন হয়েছে। আর লাস্ট কোয়েশ্চেন, কারণ আমরা যখন ডোনেট করছিলাম তখন কিন্তু 75টা কয়েন পাইছিলাম, অর্থাৎ বিফোর ওটিসি প্লাস বিফোর সিস্টেম, অর্থাৎ তখন আমরা 50-50 যখন ডোনেট করতাম আমরা কিন্তু 75টা কয়েন, এখন আমার এখানে ওয়ালেট অলরেডি আছে, দেখতে পারবেন। প্রথম যেটা ডোনেট করছি দেখেন 75, দেখতে পাচ্ছেন আপনারা, জানি। জি জি এবার আসেন লাস্ট কোয়েশ্চেন, যেটা সবার জন্য উন্মুক্ত। আমি এটা একটু হার্ড বলবো, যেহেতু ইজি প্রশ্ন করছি, হয়তো অনেকে পারছে অনেকে পারে নাই। এখন কথা হচ্ছে এফএসপি কয়েন, যেটা অলরেডি কিন্তু প্রাইস গ্রোথ হচ্ছে আগামী, এখন কথা হচ্ছে এক মাস করে দিন, আমরা একটু দেখি এটার টাইমটা একটু আমরা দেখি, 1 মিনিট। এটার ভ্যালু যদি আজকে দেখি আমরা 52 ডেজ, অলরেডি 2.9, তার মানে আজকে ডোনেট করলে এফএসপি কয়েন আপনার 100 মানে 50-50 তে কতটা কয়েন পাওয়া যাচ্ছে? ইনস্ট্যান্ট বলবেন দ্রুত। 40 আজকে হ্যাঁ 40 40 কয়েন 40 কয়েন কত?
40 40 কয়েন। আচ্ছা, আর কারো যদি জানা থাকে না এখনো সঠিক বলতে হবে, কারণ 40টা তো সবাই বলতে পারবে, তাই না? কিন্তু 40-এর সঙ্গে যে আরো পার্সেন্টেজ অ্যাড আছে এটা বলতে হবে, কারণ আপনাকে এক্স্যাক্টলি আনসারটা বলতে হবে। 40.01। 45 আপনার দেখে বলবেন স্যার, দেখেন এখানে সবাই চালাক, মানে এটা দেখে এখানে 50-50 যখন আপনি ডোনেট করবেন, তাহলে আমরা যদি দেখি এটা আনসার দিছিল কে? 40.10 কে বলছে? শাহাদ ভাই। হ্যাঁ, শাহেদ ভাই, কংগ্রেচুলেশন শাহেদ ভাইকে। শাহেদ ভাই নাকি? হ্যাঁ জি শাহাদ। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, আপনি অবশ্যই সিলেক্টেড। প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে ওয়ালেট গুলো পাঠিয়ে দিবেন। তো এখানে এখন আপনাদেরকে জন্য আরেকটা প্লাস হচ্ছে আপনারা কোয়েশ্চেন, ঠিক আছে? এখন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে করতে পারবেন, এনি কোয়েশ্চেন আপনারা করতে পারবেন। জি আচ্ছা, ওই বল মঞ্জু ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন। সেটা আমি যদি এখন মার্কেট থেকে 1200-1300 টাকা করে এফইউএসডি কিনি, তাহলে ডোনেশন করার জন্য, তখন কি আমার লাভ হবে? এক লোকে বিক্রি দেখেন, করতে যাচ্ছে। প্রথম হচ্ছে আপনি মার্কেটে কি কিনবেন, এফএসডিটি নাকি আপনার এফইউএসডি। এফএসডি? আপনি মার্কেট থেকে কিনবেন কেন? মার্কেট থেকে না কিনে আমি আপনাকে বই দেখিয়ে দিব, এটা অপশন বিষয়, এটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো। আর কোনো বিষয় আছে কিনা এটা স্যার? না, এটাই আচ্ছা, তাহলে আমরা রতন ভাইয়ের ওয়ালেট একটু দেখবো, যেহেতু এই বিষয়টা আমি ভুলে গেছি, সরি। রতন ভাই যখন ডোনেট করছিল, আমি ওনাকে একটু হোস্ট করে দিই। রতন ভাই, আপনি ওয়ালেট একটু শেয়ার করবেন। সো উনি কখন বাই করছে, কত প্রাইজে বাই করছে, আজকে অ্যাসেট কত। সো আমি ওনাকে অলরেডি হোস্ট করে দিছি। যে রতন ভাই আপনি সেকেন্ড, উনি অনলি কিন্তু অ্যামাউন্টটা বেশি না। মঞ্জু ভাই, এটা তো আমার অন্য ওই মোবাইলে আছে, এই মোবাইলে তো ওটা শেয়ার করতে পারবো না। না, আপনি ওই ইয়া করবেন, ক্যামেরা সামনে ফোন দিলে দেখা যাবে। ক্যামেরার সামনে ফোন না হলে আপনি আমাকে একটা স্ক্রিনশট পাঠান। আপনি আমাকে একটা স্ক্রিনশট আচ্ছা, পাঠান, আমি আচ্ছা। দেখাচ্ছি। আপনি আমাকে ইয়া করেন, ও হোস্টটা একটু আচ্ছা আমি ক্লেম করি, রিক্লেম করি, সমস্যা নেই। সেট করতে হয়েছে। এবং ডোনার করার কারণে ওনার বেনিফিট গুলো কি কি হচ্ছে, জাস্ট আমি একটু করে ওনার ওয়ালেটে দেখাই, যেহেতু ওনার মোবাইলে ছিল এটা মেবি। একটু আমরা রেকর্ডটা একটু ওয়েটিং এ রাখি। এক মিনিট, আমরা একটু ওয়েটিং এ রাখি। এখন যারা যারা ছিল তারা কিন্তু অলরেডি সবাই আসতেছে, কারণ তারা প্রথমে বুঝে নাই আসলে নোট কি, ব্লক চেইন কি, বা আসলে কিন্তু আগামী ক্রিপ্টো কি, এগুলো অনেকে বুঝে না। যেমন আমি রতন ভাই ওয়ালেট একটু দেখেন, এটা কি দেখা যাচ্ছে আপনাদের? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। রতন ভাই, এটা না আমি বলি, আপনার $7,484 ভ্যালু, আমি বলি আপনি একটু দ্রুত পাঠান। আমি আপনাকে কি বুঝেন নাই, আপনি যেটা ডোনেট কোন- করছিলেন মূলত, ডোনেটের যেখানে স্ক্রিনশটটা আমাকে পাঠান, আমি একটু দেখে আপনাকে। ধরো আপনি এখানে গেলেন ম্যারাথনে, নিচে গিয়ে দেখেন মাই ডোনেশন রেকর্ড, এই রেকর্ড আমাকে একটু স্ক্রিনশট পাঠান। ও কথা আচ্ছা, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠালে ঠিক হবে, আর আছে। ভালো লাগবে। দেখেন ওনার আজকে ভ্যালু কত। ওনার অলরেডি ডোনেট করছে কত কয়েন, আমি একটু দেখিয়ে দিই। ওনার টোটাল 3,000 একটা এফএসপি কয়েন। ভাই কত বুঝতেছেন? দেখেন, 3,100 এফএসপি কয়েনের উনার বিল হচ্ছে $7,484। এখন 3,100 এফএসপি কয়েনে সে কিন্তু ডোনেট করছে কত, আমরা একটু দেখি। এবং অলরেডি কিন্তু সে এক মাসে কিন্তু $410 কিন্তু অলরেডি ডিভিডেন্ড পাইছে, মানে রেভিনিউ পাইছে, অর্থাৎ এই কয়েনের এগেনিস্টে। যদি $7,484 হয়, উনার 3,100 কয়েনের ভ্যালু কত আমরা দেখি। ধরুন উনি কত রেটে বাই করছে, উনি এখন পাঠালে বুঝতে পারবো আমরা। ধরেন আমি এখানে যদি দেখি 7,484 দেখেন, উনি আপনার ওনার অলরেডি অ্যাসেট আছে কত, 7,484। এই 3,001 কয়েনের বেল, 3,001 কয়েনের বেল হচ্ছে কত, আপনার বেল হচ্ছে কিন্তু 7,484। উনি ডোনেট করছে কত, ধরলাম যে ভাই আপনি ডোনেট করছেন কত, আমাকে বলতে ক্যাশ ইউএসডিটি কত করছেন রতন ভাই? এই 1400-র মতো। $1,400 উনি ডোনেট করার পরে উনার ওয়ালেটটা আজকে হয়েছে কত, 7,484 ইউএসডিটি, নট এফএসডিটি, ইউএসডিটি উনার অ্যাসেট। তার মানে 1,400 কিন্তু উনি কি করছে দেখেন, $1,400 কিন্তু ইউএসডিটি, $1,400 এফএসডিটি দিচ্ছে, তার মানে উনি কত দিচ্ছে, $2,800। তার মধ্যে $1,400 তার ওয়ালেট থেকে দিচ্ছে। আর $1,400 যেটা সেটা কিন্তু BIF20 সে কি করছে, ডোনেট করছে কোথায়, আপনার এই এফএসপি কয়েনে। তখন কিন্তু এফএসপি কয়েনের রেট কিন্তু $2.49 ছিল না। তখন উনি কিন্তু 3,100 কয়েন যদি পায়, তাহলে তখন কিন্তু ভ্যালু ছিল কত, মনে আছে আপনার রতন ভাই? জি হ্যালো, বস। তখন প্রাইস কত হ্যালো। ছিল? তখন প্রাইস কত ছিল কোনটা যখন আপনি, কোনটার জি কোনটার মানে প্রাইস?
3100 এফএসপি কয়েন যখন আপনি ডোনেটের মাধ্যমে পাইছিলেন তখন রেট কত ছিল? জি, রেট তো বস তখন তো খুবই কম ছিল। আমি $1.30 থেকে শুরু করছি, 25 চিন্তা সেন্ট করেন, 30 সেন্ট। উনি $1.30 বাই করছেন। $1.30 বাই করে ওনার আজকে হয়েছে কত? $7,484। এটা নট এফএসডি, এটা ইউএসডিটি। কেউ যদি আপনার এটা ক্যাশ করতে চায় এখন ইনস্ট্যান্ট, উনি যদি 50% ক্যাশ করে, আমি বললাম যে ওনার এই 3001 থেকে উনি কি করলো এখানে আপনার সহজে 1500 এফএসপি কয়েন ক্যাশ করবে। তাহলে 1500 এফএসপি কয়েনের ভ্যালু কত হয়? এটার হাফ ধরেন, তাহলে আমরা একটু দেখি। ধর পাঠাইছি আমি বস এখানে ইয়েটা। গেলাম, 1 মিনিট আমি দেখতেছি, ওটা দেখাবো। দেখেন, ধরেন উনি কি করলো এখানে আপনার 1500 এফএসপি কয়েন ক্যাশ করবে আজকে, তাহলে আপনার $2.49। তার মানে উনি কিন্তু $3,859 ক্যাশ করতে হবে। উনি শুধু $1,400 ডোনেট করছে। কত? অনলি $1,400 উনি ডোনেট করার পরে ওনার অ্যাসেট হচ্ছে কত বর্তমানে? শুধু নট অনলি 50% ক্যাপিটাল, 50% ডাবল উনি ক্যাশ করতে হবে, ডাবলের চেয়ে বেশি $3,800। 3,1400 গুণ দেন আপনি, বা আপনি 12 × 3 = 36 ধরেন। ওনার $1,400 তো অনেক আগে ক্যাশ হয়ে গেছে। ভাই কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছি। আরো 50% তার ওয়ালেটে থেকে যাবে এফএসপি কয়েন। যদি সে 50% হয়, সে যদি তার ক্যাশটা ক্যাশ করতে যায়, ধরুন উনি বলতে আমি ক্যাশটা ক্যাশ করবো, তাহলে ওনার আজকে কত হয় আমি একটু দেখি। ধরুন উনি বলতে চাচ্ছে আমি $1,400 ক্যাশ করবো, তাহলে 1,400 এফএসপি ধরি আমি। 1,400 এফএসপি ধরলে উনি কিন্তু $250 ক্যাশ করতে পারতেছে। 1,400 এফএসপি থাকলে সে $250 ক্যাশ করতে পারতেছে, উনি $1,400 শুধু ডোনেট করছে। সো এখানে মেকানিজম করে বুঝতে হবে। আজকে যে রেটটা আছে, আপনি যদি টার্গেট করেন না এটা $4 হলে আমি সেল করব, তাহলে আপনার কিন্তু 1000 কয়েনটাকে আপনি যদি $4 টার্গেট করেন, এটা আগামী 1 মান্থ আফটার $3 প্লাস, এবং 1 মান্থ প্লাস 2 মাসের কাছাকাছিতে এটা $4 হবে। এটা আপনারা ধরে রাখতে পারেন। জুম মিটিং এটা রেকর্ড থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, আপনারা দেখতে পারবেন। সো এবার আসেন ওনার ওয়ালেটে আরেকটু বেশি দেখি। উনি যেহেতু অলরেডি আমাকে স্ক্রিনশট দিছে, একটু দেখেন উনি অলরেডি কিন্তু ধাপে ধাপে বাই করছে, একসাথে বাই করে নাই, উনি ধাপে ধাপে বাই করছে। প্রথম বাই করছে 106 এফএসপি, এরপর বাই করছে 119টা, এরপর বাই করছে 171টা, এভাবে কিন্তু উনি ধাপে ধাপে বাই করছে। সো বেশিরভাগ প্রাইস উনি বাই করছে $1.20, $1.20, $1.80, মেবি 50 সেন্টে, $1 কিন্তু 30 সেন্ট, এভাবে কিন্তু ধাপে ধাপে বাই করে আজকের ওনার অ্যাসেটে $7,884। তো আপনি এখন যারা ডোনেটের জন্য ওয়েটিং করতেছেন, যত দ্রুত ডোনেট করতে পারবেন। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা মনে করেন পিনটস বা এফএসপি কে আমি নেগেটিভ বলি, নেগেটিভ একেবারে ফুললি নেগেটিভ। ধরলাম যে এটা মনে করেন আজকে থেকে যখন 5 মাস আগে যখন আমাদের স্টেকিং প্রোগ্রাম অফ হয়েছিল, তখন কোম্পানির কাছে কিন্তু $1 বিলিয়ন অ্যাসেট ছিল। বিলিয়ন, বিলিয়ন নট বিলিয়ন, বিলিয়ন। ভাই শুনতেছেন? জি। তাহলে কি দরকার ছিল কোম্পানি আবার এফএসপি কয়েন এনে কোম্পানি যে পকেট থেকে কিন্তু 100% বাইব্যাকে এটা স্টার্ট করেন? কি দরকার ছিল আমাকে বলেন? কারণ একটা কোম্পানি চাইলে যেটা $1 বিলিয়ন অ্যাসেট, যেটা অলরেডি অ্যাসেট ইনকাম করছে, সেটা যে কোনো সময় শাট ডাউন করতে পারে। আজকে থেকে 5 মাস আগে শাট ডাউন করলে আজকে ভাই যেটা বলছে স্ক্যাম হয়ে গেছে কিনা বা স্ক্যাম করছে কিনা, সে কথাটা কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারতাম না, উইল স্ক্যাম বা বিফোর স্ক্যাম। বাট এটা কিন্তু অলরেডি সম্ভব না, কারণ তারা কিন্তু অলরেডি নাসডাকে লিস্ট হবে 2025-এ। নাসডাক, এটা কিন্তু মুখে বলতেছি, বাট এটা অলরেডি কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নাসডাক লিস্ট হবে 2025-এ, এবং এসসিএফ কিন্তু ওয়ার্ল্ডে নাম্বার 3 হবে, নাম্বার 3। অর্থাৎ তাদের ব্লক চেনটা, ইকোসিস্টেমটা সারা ওয়ার্ল্ডে আপনার 3 নম্বর ব্লক চেন আসবে। 1 বিটিসির, 2 হচ্ছে কিন্তু ইথেরিয়াম, এবং হচ্ছে নাম্বার 3 হবে। পসিবল কিভাবে? কারণ তারা কিন্তু সেই মেকানিজম অ্যাড করছে, যেখানে তারা ইকোসিস্টেম অ্যাড করছে, যেখানে তারা কিন্তু অলরেডি কিন্তু আপনার সরাসরি কিন্তু ফিনসব অ্যাড করছে, যেখানে তারা কিন্তু অলরেডি এসসিএফ কিন্তু ব্লক চেন নিয়ে আসছে। সো এগুলো পসিবল, বাট আপনাকে সিস্টেম গুলো বুঝতে হবে। আপনি যে সিস্টেম না বুঝে যদি এই যে আপনার সরাসরি টিভিতে একটা নিউজ, এখন মনে করেন বিভিন্ন নিউজ, আমি নিউজ দেখে কিন্তু লাফালাফি করি, কিন্তু ভিতরে রিয়েল কি, রিয়েল অপশনটা কি হচ্ছে সেটা আমরা বুঝি না। এখন কত রিয়েল বিষয়টা আপনারা কতটুকু জানছেন জানি না, কতটুকু বোঝাতে পারছি। আগামীকাল একেবারে বিফোর যতগুলো হিস্টোরি আপনার সবগুলো শেয়ার করব। প্রেজেন্ট কি হবে, ফিউচার কি হবে, ইনশাল্লাহ সবগুলো শেয়ার করব। সো ওভারঅল যারা আজকে জুম মিটিং অ্যাটেন্ড করছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। বস আপনি অবশ্যই আব্দুল্লাহ ভাইকে আমরা লাস্টে দেখবো। এখন আজকের মতো জুম মিটিং এখানে শেষ করব। আর কারো যদি কোয়েশ্চেন থাকে করতে পারবেন, তবে আমি প্রত্যেকে সময় দেন, এফএসপি তে সময় নিয়ে কাজ করেন, এখান থেকে কিন্তু গেইন হতে পারবেন। কারণ যারা বিজয়ী তারা কিন্তু একই কাজ কিন্তু একটু ভিন্ন ভাবে করে। বিজয়ীরা কিন্তু, যারা বিজয়ী তারা কিন্তু
কাজটা একটু ভিন্ন কৌশল করে আপনাকে কিন্তু এখানে ভিন্ন কৌশল যখন অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনি উইল কিন্তু ফিউচার গেম আপনি চেঞ্জার করতে পারবেন এজ এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনার যে টাইমটা আজকে আছে, আজকে পকেটে আছে 100 টাকা, আপনি বলতে আজকে থেকে 1 বছর আমার পকেটে থাকবে 1 লক্ষ টাকা, সেই প্ল্যানিং শুরু করেন। আর সেক্ষেত্রে আমাদের আজকেও মঞ্জু ভাই আজকেও আমি 500 ইউজিটি করছি, ডোনেট করছি। ওকে ফাইন। সো এবার আসেন, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। মঞ্জু ভাই, জি Hello? জি বলেন। হ্যালো, হ্যাঁ বলতে পারবেন তো, শুনতেছি ভাইয়া। আমার কাজটা তো কমপ্লিট হইলো না ভাই। অসুবিধা নেই, আপনার কাজটা আমি করে দিব। আপনি ডোনেট করবেন কত, 50-50 না আরো বেশি? 50-50 এখন রেডি। ওকে বস, তাহলে জুম মিটিং এ শেষে করে দিব এবং আমরা সবাই ক্লিক করবো। আব্দুল্লাহ ভাই কাইন্ডলি আবার নতুন করে জুমে আসিয়েন, আপনার ওয়ালেট আমি দেখবো। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ প্রত্যেককে। এবং আগামীকাল সেম টাইমে জুম মিটিং শুরু হবে। আমরা কিন্তু কন্টিনিউ জুম মিটিং করবো, সপ্তাহে 3 দিন হোক, সপ্তাহে 4 দিন হোক, সপ্তাহে 2 দিন হোক, আমরা কন্টিনিউ করবো। তো কন্টিনিউ আপনারা জুম মিটিং অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আর যারা যারা ডোনেট করেন নাই, যারা অলরেডি এসকে বাই ফেসটিটা অলরেডি ওয়ালেটে আছে, কাইন্ডলি ডোনেট করেন। ডোনেটে আপনি 50% অনলি ওয়ান টাইম অলরেডি পেমেন্ট করবেন। যেটা আপনি $50 করলে 6,000 টাকা, যেটা আপনি $100 করলে 12,000 টাকা, যেটা আপনি মনে করেন $200 করলে 24,000 টাকা। এটা ওয়ান টাইম আপনি করবেন। যত বেশি ডোনেট করতে পারবেন তত আপনার কাছে এফএসপি কয়েন বেশি থাকবে, তত আগামীতে আপনি ফিউচার ভালো একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে। তো থ্যাংক ইউ প্রত্যেককে। আগামীকাল জমিতে থাকবেন প্রত্যেককে, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ বাস, থ্যাংক ইউ।